আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সূরাত সূরাতুল ইউসুফের 90টি আয়াত সম্পন্ন করেছি। আজকে আমরা 91, 92 এবং 93 এই তিনটি আয়াত ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। প্রথমে আমরা ইনশাআল্লাহ আয়াতগুলি বিশুদ্ধ তিলাওয়াত শুনব। তারপরে ভেঙে ভেঙে আমরা আয়াতটি পড়ব এবং তাজভিদের নিয়মগুলি আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। তারপরে আমরা অর্থ করব এবং অর্থ করার ক্ষেত্রেও আমরা শব্দগুলি ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা আগে ইনশাআল্লাহ দোয়া পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমরা এখন শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرام. সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আবার পড়ছি। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا. اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. وأتوني بأهلكم أجمعين. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قالوا تالله، قالوا تالله। قالوতে পাতে একালিফ, এখানে একালিফ মা দেখতে পাচ্ছি আমরা। তারপরে লুতেও কিন্তু একালিফ মা যাচ্ছে।
قالوا تالله قالوا تالله لقد آثرك الله. قالوا قاতে এক আলিফ মাদ, লুতেও এক আলিফ মাদ, এখানে হলো আলিফ মাদ, এখানে হলো ওয়াও মাদ। হ্যাঁ, قالوا تالله, এখানে একটু খেয়াল করেন তো। তাল্লাহি, আপনারা স্ক্রিন দেখতেছেন কিনা জানি না, স্ক্রিনে কিন্তু আমি দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি। তাল্লাহি, তাল্লাহি, এখানে তার উপরে দেখা যাচ্ছে এখানে একটা আলিফ, এক আলিফ মাদ হওয়ার কথা। ফাতহার পরে আলিফ সুকুন, ফাতহার উপরে আলিফ সুকুন হওয়ার কারণে এক আলিফ মাদ হওয়ার কথা, কিন্তু মাদ কিন্তু হচ্ছে না। কারণ কি কোন তো? তাল্লাহি, তাল্লাহি, ক্বালু তাল্লাহি, তা ফাতহা ডিরেক্ট লামকে ধরছে। একদিন মনে হয় বলেছিলাম, মানে সহজে এইভাবে বলেছিলাম যে সুকুন লেটারের পরে যদি সাদ্দা লেটার থাকে, তাসদিদ লেটার থাকে, তাহলে তখন সুকুন লেটারকে ধরা হয় না, আর ডিরেক্ট সাদ্দায় চলে যেতে হয়। قالوا تالله لقد آثرك الله. آثر হামজার উপরে খাড়া জবর, آثر. قالوا تالله لقد آثرك الله. آثرك الله, আল্লাহর উপরে এক আলিফ মাদ। قالوا تالله, تالله, সাউন্ডটা কিন্তু উপর দিকে যাবে, আল্লাহ শব্দ সাউন্ডটা উপরের দিকে। تالله لقد, لقد, দাল কলকলা, لقد آثرك الله. آثر رمتا, لقد آثرك الله. قالوا تالله لقد آثرك الله علينا. علينا, না, علينا, وعلينا একালিফ মাত করতেছি কিন্তু। علينا وإن كنا, وإن كنا, গুন্না হচ্ছে এখানে। ওয়াইন, নুন সেকেন্ডের উপরে কাফ এসেছে, গুন্নাটা কেন? নুন সেকেন্ডের উপরে কাফ এসেছে। ওয়াইন কুন্না, আর পরের গুন্নাটা কেন? নুনের উপর তাসদিদ এসেছে, তো পরের নুনের উপরে কিন্তু গুন্না এবং মাদ দুইটা একসাথে। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا, وإن كنا لخاطئين. خر উপরে এক আলিফ মাদ, লাখাতিইন, এই দেখেন হামজার নিচে জের, আর ঠিক তারপরে ইয়া সুকুন, তাই না? قالوا تالله لقد آثرك الله علينا. لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قال لا تثريب عليكم اليوم. قال, قال أكلف مات إيجي فتح ألف سكون. قال لا, لا إلا تو أكلف مات كانوا إيجي جوار پر خلي ألف هيسن. قال لا تثريب, تثريب,
সা হরফটি নরম হবে, তাই না? তাসরিবা, ইয়ার রর পরে ইয়া সুকুন। তাসরিবা قال لا تثريب عليكم اليوم। এই যে নতুন একটা মাদ আসছে, এটা একটু খেয়াল করেন তো। ইয়ৌম, এখানে মাদ করলাম, এটা কি মাদ হয়েছে? এখানে তো এই যে ওয়াবের আগে পেশ নাই। মেডেলিন। হ্যাঁ, মাদে লিন হয়েছে। ওয়াবের আগে পেশ নাই তো। পেশ থাকলে কি হয়? ওয়াবের আগে পেশ থাকলে দেখা যাচ্ছে একালিফ মাদ হয়, ওয়াও মাদ হয়, তাই না? মানে জবরের পরে খালি আলিফ, জের পরে জজমালা ইয়া, এই যে জের পরে জজমালা, এই যে এটা হলো আলিফ মাদ, জবরের পরে খালি আলিফ। আর এটা হলো জেরের পরে ইয়া, ইয়া সুকুন, তাই না? তাহলে এখানে হচ্ছে ইয়া মাদ। আর এখানে এখানে হতে হবে হলো পেশ, তাহলে হচ্ছে এখানে মাদ হবে। কিন্তু পেশ হলো না, আবার মাদও হচ্ছে। আচ্ছা, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, ঠিক আছে? লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে সেখানে মধ্যে লিন হয়। এখানে যদি আমি না থামি তাহলে কিন্তু টান হবে না, বুঝতে পেরেছেন? قال لا تثريب عليكم اليوم، مد لين تين ألف، يوم। এখানে কি এই যে মিমের উপরে থেমে যাচ্ছে, এই জন্য মিমটাকে সুকুন করতেছি, আবার মাদও করতেছি ওয়াবের উপরে লম্বা একটা। হ্যাঁ, যদি আমি না থামি তাহলে কেমন হবে? قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم। বুঝতে পেরেছেন? দুভাবেই বলে দিচ্ছি এই জন্য যে আমি এখন ইয়াউম বলে থেমে মাদ করলাম, মাদ করে থেমে গেলাম, পরে আপনি কোথাও আবার পড়া শুনছেন, দেখেন যে মাদ নেই, কনফিউজ হয়ে যাবেন তো। তাহলে খেয়াল রাখতে হবে, লিনের হরফ হচ্ছে ওয়াও ইয়া। আচ্ছা, মাদের হরফ কোনটা? মাদের হরফ হলো আলিফ ওয়াও ইয়া। মানে ওয়াও ইয়া, এই দুইটা হচ্ছে লিনের হরফে এবং মাদের হরফে কমন, ঠিক আছে? তাহলে ওয়াও ইয়াতে সাধারণত মাদ হয় না। লিনের হরফ যে ওয়াও ইয়া আছে, এমনি নর্মালি মদ হয় না, যদি পরের লেটারে ওয়াকফ হয় তখন মাদ হবে। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم। কি ইয়াউতে মাদ করেছি? করিনি। ইয়াগফিরুল্লাহু লাকুম, লিনের হরফের আরেকটু ব্যাপার আছে। লিন অর্থ নরম করে পড়া, তো লিনের হরফগুলি নরম করে পড়তে হয়, ঠিক আছে? قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين، وهو أرحم الراحمين। আরহামুর, আরহামুর, রমটা হচ্ছে হা কন্ট্রোলের ভিতরে চলে যাচ্ছে। ওয়াহুয়া আরহামুর রাহিমিন, আরহামুর, আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। হা, হা, হা। اذهبوا بقميصي هذا فألقوه، اذهبوا বার উপরে দম্মা, তারপর ওয়াও সুকুন, এক লিফ মাঝ হচ্ছে, তাই না? আর দাল লেটারটা কি একেবারে নরম লেটার না? খুব নরম লেটার। দাল লেটারটা হলো খুব নরম। হুম। اذهبوا بقميصي صي صي صاد কিন্তু মোটা লেটার। বিকামি, বিকামি, জেরের পরে ইয়া সুকুন, তাহলে এক আলিফ মাদ হচ্ছে।
বিকামিসি, সি এক আলিফ মাদ হচ্ছে এখানে, সির এখানে মাদ হচ্ছে, আবার সদ মোটা করতে হচ্ছে। ইযহাবু বিকামিসি হাদা, হাতে এক আলিফ মাদ, যাতে এক আলিফ মাদ। হাদা, اذهبوا بقميصي هذا فألقوه ওতে এক আলিফ মাদ হচ্ছে। فألقوه على، على লামে এক আলিফ মাদ হচ্ছে। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي، أبي তে এক আলিফ মাদ হচ্ছে কিন্তু। على وجه أبي يأتي يأتي بصيرا، يأتي يأتي এখানে ধাক্কা দিচ্ছে, এখানে একটা, এখানে একটা ধাক্কা। ইয়াতি, ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া। على وجه أبي يأتي، يأتي على وجه أبي يأتي بصيرا، اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني، وأتوني এখানেও ধাক্কা দিতে হচ্ছে। ওয়াও হামজা জবর ওয়া, হামজা লেটারটা কি বলেছিলাম, বেশ শক্তিশালী, মহা শক্তিশালী লেটার হামজা। আর হামজা লেটারটাকে শক্ত করে পড়তে হয়, হ্যাঁ। কেন বললাম মহা শক্তিশালী? কারণ হচ্ছে ওই যে ওয়াবের উপরে আসে, ইয়ার উপরে আসে, হ্যাঁ, তখন ওয়াও ইয়ার কোনো ভ্যালু থাকে না, এই জন্য বললাম। মানে রাজা। হ্যাঁ, হ্যাঁ, এটাকে বাংলা ভাষায় একটা শব্দ আছে, পরগাছা বলে, পরগাছা। যে গাছের উপর পরগাছা হয়, মানে পরগাছাগুলি অন্য গাছের উপরে হয়, অন্য গাছের ডালে বাই, যেই গাছের ডালের উপরে হয় দেখা যাচ্ছে অনেক সময় ওই গাছের ডাল মরে যায়, কিন্তু পরগাছার কিছু হয় না। পরগাছার অত্যাচারে ওই গাছের ডাল মারা যায়। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا، يأتي بصيرا بصي صاد কিন্তু সবসময় মোটা, সাতটি লেটার মোটা করে পড়তে হয়, তাই না? ইস্তেআলার হরফ সাতটি, সদ দদ ত দ, পাশাপাশি চারটা, হ্যাঁ। সদ দদ ত দ এই চারটা হলো কি পাশাপাশি। খ, আর এটা হলো খ, আর এটা হলো গাইন, এটা কফ। صد الطاء خغين قف. اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। লাস্ট আবার পড়ছি, মনোযোগ দিয়ে শুনবেন। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين।
এবার আমরা অর্থ করবো ইনশাআল্লাহ। قالوا تالله لقد آثرك الله علينا। আচ্ছা, হরফের উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে সবসময়, হরফের উচ্চারণগুলো আমরা যেন সঠিকভাবে করতে পারি, হ্যাঁ, সঠিক মাত্রায় করতে পারি। হরফের উচ্চারণে আমাদের অনেক ভুল হয় অনেক সময়, যে ভুলগুলা ঠিক করা বেশ মুশকিল। আমাদের ইনশাআল্লাহ হরফের উচ্চারণের বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ। একটা, আপনি পাঁচটা মানুষকে দাঁড় করালেন পাশাপাশি, পাঁচটা মানুষের প্রত্যেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের গুণাবলী থাকে। যে এক নম্বর উম, মানুষকে ধরলেন, যে তার মধ্যে লয়ালিটি আছে, তার মধ্যে আছে সিনসিয়ারিটি আছে, তার মধ্যে আপনার সততা আছে, তার মধ্যে কিছু খারাপ বশও থাকতে পারে, আহ, যে সে স্মোক করে, অথবা সে মিথ্যা বলে, বা এরকম কিছু, কিছু ভালো কিছু খারাপ অভ্যাস তার মধ্যে আছে। দুই নম্বর মানুষের মধ্যে এরকম একাধিক গুণ আছে। তো আরবি, আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আরবি যে 29টা হরফ, 29 হরফের প্রত্যেকটা হরফের মধ্যে এরকম একাধিক গুণাবলী আছে। এই যে আমি বলি না মাঝে মাঝে আপনাদেরকে যে সদ হরফটা মোটা হবে, আবার কখনো বলতেছি যে সদ হরফটা আপনার হবে, আরো হয়তো আরো একটা বলতেছি। তো আপনাদের কনফিউশন হয়ে যেতে পারে। আমি বললাম যে কফ হরফটা হচ্ছে কলকলা লেটার, হ্যাঁ, কফটা কলকলা লেটার, তো তাই না? আবার বললাম যে কফ মোটা হবে, তাহলে আপনার মধ্যে কনফিউশন আসতে পারে, বা আপনার সন্দেহ হতে পারে যে আসলে এটা মোটা করব নাকি কলকলা করব। হ্যাঁ, একটা লেটার একাধিক গুণাবলীর অধিকারী হতে পারে, ঠিক আছে, এবং হবে। একটা লেটার কমপক্ষে, সবগুলি লেটার কমপক্ষে 6টা থেকে 7টা গুণ প্রত্যেকটা লেটারের মধ্যে থাকে। প্রত্যেকটা লেটারের মধ্যে কমপক্ষে 6 থেকে 7টা গুণ থাকে। قالوا تالله لقد أترك الله علينا وإن كنا لخاطئين। আমরা অর্থ করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ। আপনাদের উচ্চারণে মানে এখন আমরা যে পড়লাম, পড়ায় কারো কোনো সন্দেহ বা কোনো কথা থাকলে ইনশাল্লাহ বলতে পারেন, মানে কোনো প্রশ্ন থাকলে, যে আমি এই শব্দটার উচ্চারণ বুঝিনি, বা এই শব্দটার উচ্চারণের সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। উস্তাদ জি, আমরা দুই জবর যখন অর্থ করি, সব জবরে আকালে সব ক্ষেত্রে আকালে টেনে ছাড়ি, কিন্তু গোলতার ক্ষেত্রে কেন নয়? গোল গোল, হাঁটার কথা বলছি। গোল তার গোল উপরে। হাতে যখন দুই জবর আচ্ছা থাকে। আচ্ছা, এটা এই নিয়মটা মানে এক্সেপশন ভাবে এটা আলাদাভাবে নিয়মটা দেওয়া হয়েছে যে গোল তার উপরে, হ্যাঁ, গোল তা কিন্তু গোল হানা। আচ্ছা, গোল তার উপরে যখন অক্ফ করা হয়, তখন তার কিন্তু, তখন কিন্তু তার অস্তিত্বই থাকে না, দেখেন তাটা হা হয়ে যায়, তাই না? জি। হুম, ঠিক। আচ্ছা, ওই ক্ষেত্রে বুঝতে পারছি না তো, যে ওইটার বা ওইটার সময় কেন আমরা টেনে ছাড়ি না ওইটা। নিয়মটা এরকম। এই যে জি। মানে ওই একটা আরবিতে একটা প্রবাদ আছে যে কোনো নিয়ম, কোনো নিয়ম যে সব জায়গায় প্রয়োগ হবে এমনটা না, হ্যাঁ, প্রত্যেক নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে। জি। কায়দায়ে কুল্লিয়া বলা হয়। কায়দায়ে কুল্লিয়া মানে হচ্ছে এক কায়দা সব জায়গায় মিলবে, এমন কোনো কায়দা নেই যে কায়দা সব জায়গায় মিলবে, কিছু এক্সেপশনাল থাকবেই। তো ওইখানে ওই অবস্থা। কলু তাল্লাহ, কলু, তারা কি বললো? তাল্লাহ, আল্লাহর কসম। লাকাদ আতারাকাল্লাহু আলাইনা, নিশ্চয় আল্লাহ তোমাকে আমাদের উপর প্রার্থনা দিয়েছেন। কথা কার কথা চলতেছিল? ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে কথা চলতেছে না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম বললো যে তোমরা কি চিনো, ইউসুফকে চিনো? তখন তাদের হাত পা হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে তারা বলা শুরু করলো, হ্যাঁ, তুমি ইউসুফ, মনে হচ্ছে তুমি ইউসুফ, এই তো আমরা ইউসুফকে পেয়ে গেছি। হ্যাঁ, এরকম ইউসুফ, তারা বলা শুরু করলো। কলু, তারপর আরো তো অনেক কথা হয়েছে, তাই না? তারপরে আবার আহ তারা বলতেছে
ক্বালু তাল্লাহ, আল্লাহর কসম যে লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়েছেন আমাদের উপরে। ক্বালু, তাহলে ক্বালা ইয়াকুলু মানে বলা, এটা মনে হয় আমরা আর কেউ ভুলবো না, কারণ এত পরিমাণ ব্যবহার হচ্ছে, তাই না? এটা হলো প্লুরাল, সহজে প্লুরাল। আর ক্বালা হলো এক বচন, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ক্বালু আর ক্বালা, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। এগুলি, এইগুলা সব মুছে দিই না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। قالوا, তারা বলল, তারা কি বলল? আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়েছেন আমাদের উপরে। আমরা যদি ভেঙে ভেঙে অর্থ দেখি, কলুর অর্থ তোমাদের মনে আছে, তাল্লাহ মানে আল্লাহর শপথ। আল্লাহ শব্দের আগে বা, তা, এগুলি যুক্ত করে শপথের অর্থ বোঝানো হয়। তাল্লাহ, বিল্লাহ, ওয়াল্লাহ, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এই তিনটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ওয়াও, তা, বা, আল্লাহর শপথ। লাকদ, লাকদ মানে নিশ্চয়। হ্যাঁ, লাকদ আসারাকাল্লাহু, আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়েছেন। আসারাকা, কা, কা মানে তোমাকে। লাকদ আসারাকাল্লাহু আলাইনা, আলাইনা আমাদের উপরে। আলা অর্থ উপরে, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা অনেক ব্যবহার হয়। হিউজ, এটা একটা প্রিপজিশন, হিউজ ব্যবহার রয়েছে এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলি না আমরা? আসসালামু আলাইকুম, আসসালাম অর্থ শান্তি, আলাইকুম মানে আপনার উপর বা আপনাদের উপরে শান্তি। আলাইকুম, ওর যে প্রিপজিশন, এই একই প্রিপজিশন। আলাইনা, আলাইক, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, ঠিক আছে? আর এটা হলো আলাইয়া, আলাইনা, ঠিক আছে? তাহলে লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছেন। ওয়া ইন কুন্না লাখাতিইন, আর আমরা অপরাধী ছিলাম, এবং নিশ্চয় আমরা অপরাধী ছিলাম। ওয়া ইন কুন্না, ওয়া ইন নিশ্চয়, কুন্না আমরা ছিলাম, লাখাতিইন অপরাধী। বলেছিলাম না, কুন্নাটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আরবিতে এটাকে বলা হয় ফেলে নাকাস, অসম্পূর্ণ ফেল। ওয়াইন কুন্না লাখাতিইন। ক্বালা, সে বলল, কে? ইউসুফ। ইউসুফ বলছে, ক্বালা লা তাসরিব, কি মহানুভব, কি মহানুভবতা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম আমাদেরকে এই আদর্শ শেখায়। ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, ইউসুফ বলল, আজ আর তোমাদের বিরুদ্ধে কোনো তিরস্কার নেই। قال لا تثريب عليكم اليوم, আলাইকুম পেয়েছেন, এই যে আলাইকুম, আসসালামু আলাইকুম একটু আগেই বললাম। তাহলে এইভাবে যদি বলি আপনাদেরকে, শব্দগুলো মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, শান্তি আপনার উপরে। আর তাসরিবা, তাসরিবুন অর্থ হচ্ছে তিরস্কার, ভৎসনা। তাসরিবুন, ভৎসনা, আলাইকুম তোমাদের উপরে। আর লা অর্থ না, তাহলে তোমাদের উপরে কোনো তিরস্কার বা ভৎসনা নেই, তাই না? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো তিরস্কার, কোনো ভৎসনা নেই তোমাদের উপর। উপর, আলা অর্থ কি? উপর। আর কুম অর্থ তোমাদের। قال لا تسريب عليكم اليوم, আল ইয়াউম অর্থ আজ। আল ইয়াউম শুধুটা মনে রাখতে পারলে ভালো। হ্যাঁ, অনেক ব্যবহার হয় এটা, আল ইয়াউম। আচ্ছা, আমরা বলি না ইয়াউমুল জুমআ? ইয়াউমুল জুমআ অর্থ শুক্রবার। তারপর ইয়াউমুল ঈদ,
ঈদের দিন। হুম। قال لا تثريب عليكم اليوم, আজ তোমাদের উপরে কোনো অতিরস্কার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করে দেওয়া। আমরা ইস্তিগফার বলি না, ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়েন। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি ইস্তিগফার পড়তে থাকেন। ওই ইস্তিগফার শব্দটির যে রুট, আর এটা রুট এক, গাইন ফা রা, গাফারুন, ওহুয়া আরহামুর রাহিমিন, অর্থ এবং, হুয়া অর্থ সে, তিনি এবং তিনি আরহামুর রাহিমিন। রাহিমুন মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, আর এখানে রাহিমিন, তিনি দয়ালুদের চেয়ে, তিনি সবচেয়ে বড় দয়ালু। সহজ অর্থ হচ্ছে তিনি সবচেয়ে বড় দয়ালু, দয়াকারীদের চেয়েও শ্রেষ্ঠ দয়ালু। ইদহাবু, এরপরে এরপরে ইউসুফ বলতেছে ইদহাবু, যাও, বিকামিসি হাদা, আমার এই জামা নিয়ে তোমরা ফিরে যাও। কোথায় যাবে? বাড়িতে যাও। ইদহাবু বিকামিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবিহ, এবং সেটা রেখে দাও, আলা ওয়াজহি আবি, আমার বাবার চোখের উপরে রেখে দাও। ইয়াতি বসির, তিনি দৃষ্টি ফিরে পাবেন। ওয়াতুনি, আর আমার কাছে নিয়ে আসো। বিয়াহলিকুম আজমাইন, তোমাদের পরিবারের সব সদস্যকে আমার কাছে নিয়ে আসো। এখানে আরো কিছু কথা আছে, হ্যাঁ। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. اذهبوا, ذهب يذهب অর্থ যাওয়া, হ্যাঁ। এটা হয়তো আপনাদের নতুন লাগতে পারে। কামিস অর্থ জামা, বা অর্থ সাথে, দ্বারা, কাছে। কামিসি আমার জামা, কামিস অর্থ জামা। কামিজ শব্দটাও কিন্তু বাংলায় ব্যবহার হয়, কামিজ, কামিজ ব্যবহার হয় না? সেলাওয়ার কামিজ, সেলাওয়ার, আর এটা হলো কামিজ, কামিজ ব্যবহার হয় না? কামিজ অনেক ব্যবহার হয় তো। এই কামিজ থেকে, কমিজ থেকে কামিজ আসছে, বুঝছেন? আরবি বহু শব্দ বাংলায় আছে, বহু হাজার হাজার শব্দ ব্যবহার হয় কামিজ থেকে কামিজ। আর নজরুলের বই পড়লে তো আপনার মনে হয়, আমার কাছে মনে হয় যে 20টা শব্দের মধ্যে 12-13টাই আরবি পাওয়া যায়। ইদহাবু বিকামিসি, আমার এই জামা নিয়ে, বিকামিসি হাদা মানে এটা, আমার এই জামা নিয়ে যাও। ফালকুহু, অথবা সেটা রেখে দাও, আলা, উপরে। ওইটা গেল না, এই যে আলাইকুম, আলাইনা, অসংখ্য ব্যবহার আছে আলার, হ্যাঁ। আলা মানে উপরে, ঠিক আছে। আলাইকুম, তোমাদের উপরে, মানে শেষে এই প্রোনাউন, এই প্রিপজিশন বা প্রোনাউন, প্রোনাউন পরিবর্তনের মাধ্যমে আহ এটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। এখানে প্রোনাউন হচ্ছে না, আর এখানে প্রোনাউন হচ্ছে কুম, এখানে কোনো প্রোনাউন যুক্ত হয়নি, ঠিক আছে। ফাআলকুহু আলা ওয়াজহি, ওয়াজহুন মানে কি? চেহারা। আল্লাহ আহ জাল্লা, এরকম বলি না? ওয়াজহুন অর্থ কি? চেহারা। আবুন অর্থ কি? বাবা। আবুন, এটা অনেকটা বাংলায় ব্যবহার হয় প্রচুর, তাই না? আবুন অর্থ বাবা। আবি, উম্মি, উম্মি অর্থ মা, আবি অর্থ বাবা। ইয়াতি বসিরা, আমার বাবা কি, ছে- দৃষ্টিশক্তি ফিরে পাবে। ওয়াতুনি, এবং নিয়ে আসো, বিআহলিকুম, আহাল, আহাল শব্দটা অনেক ব্যবহার হয় বাংলায়। আহলুন, আহলুন অর্থ পরিবার। আহলিকুম, তোমাদের পরিবার। আজমাইন, সবাই। তাহলে তোমাদের সব পরিবারকে একসাথে নিয়ে চলে আসো। এইটাই হলো বানু ইসরাইল কিনআন থেকে মিশরে গমনের সূচনা। সূচনা বলা যায় না, মানে এটাই হলো মোক্ষম সময়। এই সময় সব বানু ইসরাইল মানে মিশরে চলে গিয়েছিল।
কারণ মিশরে তাদের ভাই, যদিও তারা অপরাধী, ভুল করেছে জীবনে, কিন্তু বাবা ভাই তো তাদের মাফ করে দিয়েছে, তাই না? ভাই সেখানে আহ ক্ষমতাসীন, তো তারা সবাই তখন মিশরে চলে গেল। আল্লাহ আমাদেরকে আয়াত তিনটি পড়লাম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, তাজভিদ জেনে জেনে তেলাওয়াত করার তৌফিক দেন, এবং আল্লাহ যেন আমাদেরকে অর্থগুলি মনে রাখার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা